আপনি যদি টোটো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য 11 পাতার নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বন্ধুরা, বর্তমানে যেভাবে টোটোর দাপট পুরো রাজ্য জুড়েই বাড়ছে প্রত্যেকটি জায়গাতে, তো সেক্ষেত্রে টোটোকে এই পুজোর সময়তে নিয়ন্ত্রণ করতে এবার 11 পাতার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তো সেই নির্দেশিকাতে কি বলা রয়েছে, টোটোর ক্ষেত্রে কি কি নিয়ম কার্যকর হচ্ছে জানাবো। তবে তার পূর্বে আপনি কি চান যে টোটো নিয়ন্ত্রণ হোক নাকি যেরকম চলছে সেরকম থাকুক, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শারদোৎসবের মুখে টোটো চলাচলে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পরিবহন দফতরের তরফে প্রকাশিত 11 পাতার বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই 3 চাকার যান। দীর্ঘদিন ধরে শহর থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই নিয়ম ভেঙে চলছিল টোটোর দাপট। অবশেষে শৃঙ্খলা ফেরাতে এবার উদ্যোগ নিয়েছে প্রশাসন। টোটোতে এখন থেকে রেজিস্ট্রেশন করা এবং নম্বর প্লেট বাধ্যতামূলক করেছে প্রশাসন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পরিবহন দফতর সূত্রে খবর যে টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন এখন থেকে পুরোপুরিভাবে বাধ্যতামূলক করা হলো। প্রতিটি টোটোকে দেওয়া হবে নির্দিষ্ট একটি নম্বর প্লেট, তাতে থাকবে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করলেই ধরা পড়বে নির্দিষ্ট রুটের বাইরে ওই গাড়ি চলছে কিনা, অর্থাৎ সেই কিউআর কোড স্ক্যান করলে পরে নির্দিষ্ট রুটের বাইরে সেই টোটো চলছে কিনা সেটা জানা যাবে। পাশাপাশি এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন থাকলে সেটা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের অনিয়মে লাগাম টানা যাবে বলেই এবার মনে করছে প্রশাসন। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে এতদিন পর্যন্ত টোটো থেকে সরকারের ঘরে কোনো প্রকারের রাজস্ব আসতো না। নতুন নির্দেশিকা যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে প্রতি বছর বার্ষিক কর দিতে হবে প্রত্যেকটি টোটোকে। ফলে রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করছে দফতর। প্রশাসনের হিসাবে বর্তমানে রাস্তায় যে টোটোগুলো চলছে তার অধিকাংশই বেআইনি। ধীরে ধীরে এগুলোর বদলে রিক্সা চালানোর পরিকল্পনাও রয়েছে, তবে এখনই সেই পদক্ষেপ নেওয়া হবে না। আগে পুরসভা এবং পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে আলোচনা করে রুট নির্ধারণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। যেখানে বেশি টোটো রয়েছে সেখানে রোটেশন পদ্ধতি চলবে, অর্থাৎ কিছু টোটো আছে যেগুলো দিনের বেলায় চলবে এবং কিছু টোটো রয়েছে যেগুলো রাত্রের বেলাতে চলবে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতে যেভাবে টোটোর দাপট বেড়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের রাস্তায় চলাচল করাটাই দায় হয়ে গেছে। আপনি যেখানে থাকেন সেখানে কি টোটোর দাপট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। তো সেক্ষেত্রে যাত্রী সুরক্ষার স্বার্থে আগেও নির্দেশিকা জারি হয়েছিল যে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো কিংবা অটোরিকশা চলবে না, কিন্তু বাস্তবে সেই নিয়ম কার্যকর হয়নি। এখনও দেদার বেআইনি টোটো চলাচলের কারণে যানজট বাড়ছে এবং দুর্ঘটনা বেড়েই যাচ্ছে। পরিবহন দফতর নতুন নির্দেশিকায় আবারও স্পষ্ট করে জানিয়েছে যে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চলতে দেওয়া হবে না। সম্প্রতি বৈঠকে পরিবহন দফতর, জেলা প্রশাসন, পুরসভা, টোটো সংগঠন এবং পুলিশের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে রুট নির্ধারণ এবং নিয়ন্ত্রণের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য যাত্রী সুরক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বৃদ্ধি। এই নতুন নীতি কার্যকর হলে পরে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে এবং টোটো পরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে এবার থেকে তাহলে কি হবে, একটা নির্দিষ্ট রুটে টোটো চলাচল করবে, প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং সেখানে একটা কিউআর কোড লেখা থাকবে এবং সেই কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যাবে যে সেই টোটোর যে নির্দিষ্ট রুট রয়েছে সেই রুট ছাড়া অন্য রুটে সেই টোটো চলাচল করে নাকি। এবং সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে রোটেশন পদ্ধতি, অর্থাৎ সব টোটো একবারে বেরোতে পারবে না, কিছু টোটো টাইম করে বেরোবে, 6 ঘন্টা 6 ঘন্টা, বা কিছু টোটো সকাল 8টা থেকে দুপুর 12টা 1টা অবধি থাকবে, মানে এরকম রোটেশন